আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে এখন মটোরোলা G54 5G। এটা ডিসপ্লে সমস্যা, অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটা ব্রোকেন। তো এটা প্রথমে নাইট দিয়ে একটু গ্যাপ করে নেবেন। গ্যাপ করে নেওয়ার পরে একটু থিনে দিয়ে দিলে একদম সুন্দর মতো খুলে যাবে। গ্যাপ করে নেওয়ার পরে হালকা থিনা দিয়ে দেখতে পাচ্ছেন, থিনা দিয়ে দিলে একদম সুন্দর মতো খুলে যাবে। আর একটা কথা, সেটা হলো আপনার এ জায়গায় একটা স্ক্রু দেওয়া আছে আপনার ক্যামেরার নিচ দিয়ে, ঠিক আছে? তো ওটা আমি ভিডিওটা কেটে দিছিলাম, তো অনেক টাইম ছিল। ওই ক্যামেরার শেল যেটা আছে ফ্ল্যাশ লাইটের, ওটার নিচে একটা স্ক্রু আছে, ওটা সাবধানে খুলবেন। হ্যাঁ, তবে এটা প্লাস্টিকের, কেউ হিট দিতে যাবেন না। যদি হিট দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেলটা ব্যাক পার্টটা ব্যান্ড হয়ে যাবে। তো এই যে একটা স্ক্রু আছে সেই ক্যামেরার শেলটার নিচে, তো এটা অবশ্যই খুলবেন, না খুললে আপনার ফ্রেমটা খুলতে পারবেন না। ওকে, যাক, আমি হাতের টুলস দিয়ে কাজ করি, আমার আঙুল দিয়ে আমি ভালো কাজ করতে পারি। অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। এরকম আরও সার্ভিসিংয়ের ভিডিওগুলো পেতে চাইলে সাথে থাকবেন, কোথাও যাবেন না। ফ্রেমটা যদি ভালো মতো ক্লিন হয় তাহলে ডিসপ্লেটা অ্যাকুরেটভাবে বসে। অর্থাৎ যত সময় দিবেন তত কাজ সুন্দর হবে। আপনি সময় দিবেন না, কাজ সুন্দর হবে না। সার্ভিসিংয়ে কাজ করতে গেলে একটু টাইমলি কাজ করতে হবে, কারণ তাড়াহুড়া করে কাজ করলে মোবাইলে কাজ সুন্দর হয় না। তাড়াহুড়ার কাজ কখনোই সুন্দর হয় না। তো মাঝে মধ্যে আমার কাছে কাস্টমার এসে বলে তাড়াতাড়ি করার জন্য, আমি মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করার জন্য বললে আমি বলি যে তাড়াতাড়ি করলে কাজ সুন্দর হবে না, এখন তুমি কী চাও? তো বলে যে ঠিক আছে, তাহলে আরামসে কাজ করো। তো কিছু কিছু কাস্টমার আছে এরকমই। কেউ আছে টেপ দিয়ে লাগায়, কেউ আছে রাবার দিয়ে লাগায়। আমি কিন্তু টেপকে সাপোর্ট করি বেশি, কারণ টেপ লাগাইলে আপনার যদি কাস্টমারের কাছে মোবাইলটা দিই, কাস্টমারের কল আসলে কলটা রিসিভ করতে পারে, অতটুকুই। দেখ, আমি স্ক্রু যেটা লাগাই ওটা দুইটা লাগাই, বাদ বাকি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আমি কেটে ফেলি। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ডিসপ্লেগুলা অ্যাকুরেটলি ফিটিং করার পরে
মোবাইলটা কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আর বেশি বাড়াবো না, বেশি বাড়ালে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা দেখবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।